হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। এডুপাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো দেখো, তোমাদের জিএনএম এএনএম এর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যারা কিন্তু করনি তারা দেখো, অবশ্যই আমি এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার প্রসেস আমি বলবো। যেইভাবে আমি তোমাদের বলবো সেইভাবেই তোমরা করবে, ঠিক আছে? দেখো, এখন যদি এই অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লাই করার সময় তুমি যদি মিস্টেক করে দাও, তাহলে তুমি যখন কাউন্সিলিং এ যাবে তখন কিন্তু তোমার কাউন্সিলিং ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো, প্রথমে তুমি দেখো, আমার ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তুমি ক্লিক করলেই সেই টেলিগ্রাম চ্যানেলে দেখবে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখো আমি ডাইরেক্ট তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যদি ডাইরেক্টলি যেতে চাও তাহলে এখানে দেখো, এখানে সার্চ করবে তোমরা WBJEE, ঠিক আছে? WBJEE, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এটা সার্চ করবে। এটা সার্চ করলে কিন্তু এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসে, দেখো এক্সামিনেশনস, এখানে ক্লিক করার পরে দেখো নিচে আছে এএনএম অ্যান্ড জিএনএম। এএনএম অ্যান্ড জিএনএম এ তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখো, ক্লিক করার পরে কিন্তু তুমি নিচের দিকে আসবে। নিচের দিকে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর এএনএম অ্যান্ড জিএনএম, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের আরেকটা কথা বলি, তোমরা দেখো যারা ফোনে অ্যাপ্লাই করছো তারা কিন্তু ফোনের এই লেফট সাইডে এইরকম একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নতে তুমি ক্লিক করার পরে দেখো এখানে ক্লিক করলে কিন্তু নিচে একটা এই পজিশনে একটা ডেস্কটপ মোড থাকবে, ঠিক আছে? ডেস্কটপ মোড অন করে নেবে। অন করে নিয়ে আসার পরেই কিন্তু এই কাজগুলো করবে। সেম আমি যেই রকম করছি সেই রকমই তোমাদের আসবে, এইরকম তোমাদের পেজ আসবে। তারপরে তোমাকে করতে হবে কি, দেখো তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তুমি যদি এর আগের বছর জিএনএম এএনএম এক্সাম দিয়েও থাকো, তাও কিন্তু তোমাকে এখন নিউ ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে নিউ ক্যান্ডিডেট, ঠিক আছে? এখানে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তাহলে তোমাকে এখানে ক্লিক করতে হবে। তুমি যদি এর আগের বছর দিয়ে থাকো তবুও কিন্তু তোমাকে এবছরও কিন্তু নিউ ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখানে আমরা দেখি, এখানে দেখো লেখা আছে তোমাদের কত টাকা লাগতে দিয়েছে। এসসি এসটি ওবিসি এ বি ইডাব্লিউএস এদের জন্য কিন্তু 300 টাকা লাগবে, ঠিক আছে? এবং অল আদার ক্যান্ডিডেট, বিশেষ করে জেনারেল, যারা জেনারেল আছে তাদের কিন্তু 400 টাকা লাগবে, ঠিক আছে? এখানে দেখে নিলে কত টাকা লাগবে তোমাদের, ঠিক আছে? চলো তাহলে নিচের দিকে যাই। নিচের দিকে দেখো এইরকম আসার পরে সবকিছু দেওয়া আছে, কি কি তোমাদের আপলোড করতে হবে সেটাও কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে? তোমাদের দেখো বিশেষ কিছু লাগছে না, দুটো জিনিসই শুধু লাগবে, সেটা হলো তোমার ফটো অ্যান্ড সিগনেচার। এই দুটো জিনিসই কিন্তু আপলোড করতে হবে, তাছাড়া বাকি কিছুই লাগবে না, ঠিক আছে? তার সঙ্গে যে আধার কার্ড নাম্বার আছে সেগুলো কিন্তু লাগবে, কিন্তু আপলোড তোমাকে শুধু দুটোই করতে হবে, একটা ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ঠিক আছে? এই দুটোই কিন্তু তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে? তো দেখো এইরকম আসার পরে নিচের দিকে আসবে। নিচের দিকে দেখো লেখা আছে আই অ্যাগ্রি। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর প্রসেস টু অ্যাপ্লিকেশন, ঠিক আছে? প্রসেস টু অ্যাপ্লিকেশন লেখার পরে কিন্তু দেখো এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে? এবার দেখো প্রত্যেকগুলোকে তোমাকে রিড অ্যান্ড কনফার্ম এগুলো করতে হবে, ঠিক আছে? তো তুমি একবারে এখানে দেখো লেখা আছে চেক অল, এই চেক অলে ক্লিক করলে কিন্তু সবগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবং নিচের দিকে আসবে। নিচের দিকে এসে দেখো এখানে লেখা আছে অ্যাগ্রি। অ্যাগ্রিতে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আসবে। এই পেজে তোমাকে কি কি লিখতে হবে দেখো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট নেম, ঠিক আছে? দেখো এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, বিশেষ করে কেননা এখানে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তোমার যখন কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং কিন্তু এটা দেখেই হবে, ঠিক আছে? এখানে যদি কিছু মিস্টেক থাকে আর যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন কাউন্সিলিং হবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে ক্যান্ডিডেট নেম, তোমার যে নেম, তোমার আধার কার্ডে যে নেমটা আছে, যা স্পেলিং আছে সেই স্পেলিং তুমি এখানে ঠিকঠাক বসাবে, ঠিক আছে? আধার কার্ড, তোমার অ্যাডমিট কার্ড যা আছে নামগুলো সেম ঠিকঠাক ভাবে বসাবে, ঠিক আছে? এবং ফাদার নাম আছে এখানে ফাদার নেমস বসাবে, এবং মাদার নাম আছে মাদার নেমস বসাবে, এবং তোমার কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে? তো এগুলো, এই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক দিবে। এই জিনিসগুলো যদি ভুল করে দাও তাহলে কিন্তু পরে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তারপরে আছে দেখো জেন্ডার। জেন্ডারে তুমি এখানে সিলেক্ট করবে। জেন্ডারে এখানে তুমি যদি মেল থাকো তাহলে মেল দিবে, আর যদি ফিমেল থাকো তাহলে ফিমেল দেবে, ঠিক আছে? এবার এখানে দেখো একটা ভালো, এখানে এবছরের জন্য এটা দেখো আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন এখানে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখো এখানে আসছে অপশন আসছে কিছু। প্রথম অপশন আছে ভোটার আইডি, পাসপোর্ট, ঠিক আছে? রেশন কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট
আইডি প্রুফ, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখো, এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখো একটা নাম্বার চেয়েছে, তাহলে তোমার যে আধার কার্ডের নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে পুট করতে হবে, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলোই ক্লিয়ার হয়ে গেল, এই পার্সোনাল ডিটেলসটা কিন্তু সবগুলোই ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তোমরা বসিয়ে নিবে। এরপরে দেখো, এরপরে আছে তোমাদের মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। তাহলে এখানে তুমি যে মোবাইল নাম্বারে রেজিস্টার করতে চাও সেই মোবাইল নাম্বারটা এখানে তোমাকে পুট করতে হবে, ঠিক আছে। পুট করার পরে দেখো এই যে বক্সটা আছে সেখানে বক্সটাতে রাইট করে দিতে হবে, ঠিক আছে, ক্লিক করে দিতে হবে। তারপরে দেখো ইমেল আইডি, তুমি যে ইমেল আইডিটা দিতে চাও সেই যে ইমেল আইডিতে তোমার যা এক্সাম অ্যাডমিট কার্ডের নোটিফিকেশন কিন্তু সেই ইমেল এবং ফোন নাম্বারে আসবে। তাহলে যে ইমেলটা দেবে সেই ইমেলটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। সেই ইমেলটা বসানোর পরে কিন্তু অ্যাগ্রিতে এই বক্সটাতে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে নিচের দিকে আসো, নিচের দিকে আসে দেখো পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড গুলো কেমন কি টাইপের পাসওয়ার্ড দেবে, ধরো তোমার নাম যদি তোমার নাম যদি হয় ধরো ঠিক আছে মিনহাজ, তোমার নাম যদি হয় মিনহাজ, ঠিক আছে, তাহলে মিনহাজ দেবে। এইরকম মিনিমাম 8টা ওয়ার্ডের দেবে, ঠিক আছে। তাহলে এরপরে নামের পরে তোমাকে একটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে, @ অথবা তুমি হ্যাশট্যাগ এইরকম কিছু একটা লাগাতে পারো, ঠিক আছে, একটাই লাগাবে। তারপরে হ্যাশট্যাগ বা স্পেশাল ক্যারেক্টার লেখার পরে কিন্তু তুমি একটা নাম্বার, ঠিক আছে, তোমার ফোনের লাস্ট দুটো অক্ষর না হলে সামনের দুটো অক্ষর এইরকম দিতে পারো, বা 4টা অক্ষর, বা তোমার ডেট অফ বার্থ যেটা থাকবে সেটা দিতে পারো, ঠিক আছে, যেটা যেটা থাকবে তোমার সেটাও দিতে পারো। তাহলে পাসওয়ার্ড গুলো কিন্তু এইরকমই দেবে, এবং এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই তোমরা একটা খাতায় ছোট করে লিখে রাখবে, ঠিক আছে, কারণ তুমি যখন আবার অ্যাপ্লিকেশন করতে যাবে তখন কিন্তু এই পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে যখনই তুমি এখানে আসবে তখনই কিন্তু তোমাকে একটা পাসওয়ার্ড কিন্তু অবশ্যই পুট করতে হবে, ঠিক আছে। তাহলে এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে একবার বসালে এখানে যে পাসওয়ার্ডটা বসাবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানেও বসাবে, ঠিক আছে। এখানে বসানোর পরে দেখো নিচের দিকে আছে সিকিউরিটি পিন ভেরিফিকেশন। তাহলে নিচের দিকে এই সিকিউরিটি ভেরিফিকেশন, এই যে নাম্বারটা আছে এই নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং বসানোর পরে নিচের দিকে আছে দেখো সাবমিট। তাহলে নিচের দিকে যে সাবমিট আছে সেই সাবমিটে সবগুলো ঠিকঠাক একবার চেক করে নেবে, ঠিক আছে। চেক করার পরে দেখো এগুলো সবকিছু চেক করার পরে নিচের দিকে যে সাবমিট বাটনটা আছে সেই সাবমিটে ক্লিক করবে, ঠিক আছে। তো দেখো সাবমিট অপশনে ক্লিক করার পরে কিন্তু তুমি তারপরে নেক্সট যে পেজটা আসবে সেই পেজটা স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখো এরকম দুটো অপশন আসবে, ঠিক আছে। একটা এডিট, দেখো সাবমিট করার পরে কিন্তু তোমার কাছে পেজগুলো চলে আসবে। তুমি যে তোমার যে ইনফরমেশন গুলো ফিল আপ করেছো সেগুলো যদি তোমার কিছু মিস্টেক হয়ে যায় তাহলে দেখো এই যে এডিট অপশন আছে সেই এডিট অপশনে ক্লিক করে তুমি কিন্তু এডিট করতে পারবে। আর তোমার যদি সবকিছু ঠিক থাকে তাহলে দেখো সাবমিট অ্যান্ড নেক্সট যে অপশন আছে সেই অপশনটা তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে, যেখানে কিনা তোমার যে মোবাইল নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। অথবা তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিলে, তুমি যে ইমেলটা দিয়েছো সেই ইমেলে গিয়েছে, তাহলে দুটোর মধ্যে একটাতে তোমার ওটিপিটা দিতে হবে, ঠিক আছে। ওটিপিটা পুট করে নেওয়ার পরে দেখো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বলে আছে, সেটা অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট তোমাদের বলছি, আমি এটা করে নিই তারপরে কিন্তু নেক্সট বলছি, ঠিক আছে। তো দেখো ফাইনাল সাবমিট করার পরে তুমি যে ওটিপিটা দেওয়ার পরে তোমার কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখো তোমার ফোন নাম্বারে কিন্তু অলরেডি চলে গিয়েছে, ফোন নাম্বারে নয় জিমেলে কিন্তু তোমার চলে গিয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে, কেননা এখন যে অ্যাপ্লাই করতে যাব সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, এবং তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিতে হবে, এবং একটা ফোনে ওটিপি যাবে সেই ওটিপিটাও তোমাকে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এটা শুধু জাস্ট রেজিস্ট্রেশন হলো, এরপরে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। প্রথমে তোমরা ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন করলে তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এই যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে এই নাম্বারটা তোমরা কিন্তু একটু মনে রাখো, ঠিক আছে, বা তোমরা কিছুতে লিখে রাখতে পারো। তোমাদের যদি ভুলে যাওয়ার চান্স থাকে তাহলে এটা কিন্তু তোমরা খাতায় বা কিছুতে লিখে রাখতে পারো, ঠিক আছে। তো চলো তাহলে এবারে অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবো সেটা এবার বলি তোমাদের। তারপরে দেখো লগ ইন করার পরে কিন্তু তোমাদের কাছে এইরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে পেজ আছে, এখানে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা একটু আগে আমি বললাম যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পুট করতে হবে, এবং যে পাসওয়ার্ডটা তুমি দিলে, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে পুট করতে হবে, এবং যে এই যে সিকিউরিটি পিন আছে এই পিনটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল আপ করার পরে দেখো
ফিল আপ করার পরে আছে দেখো শাইনিং, ঠিক আছে। তাহলে শাইনিং করতে হবে, শাইনিং করার পরেই দেখবে, ঠিক আছে, এগুলো ফিল আপ করার পরে তোমাকে শাইনিং অপশনে ক্লিক করতে হবে। তো দেখো এরকম সেন্ড করার পরে এরকম তোমার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে এবং যে সেন্ড ওটিপি আছে, ঠিক আছে, সেন্ড ওটিপি এখানে দেখো, এখানে তোমাকে ক্লিক করতে হবে আগে। এখানে দেখো রেজিস্টার ইমেল বা তুমি কোনটাতে ওটিপিটা নিতে চাও সেটা তোমাকে ক্লিক করতে হবে। তাহলে দেখো রেজিস্টার ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারটা তোমার দিতে হবে এবং সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপি তুমি করলেই কিন্তু তোমার যে নাম্বার আছে সেই নাম্বারে তোমার কিন্তু ওটিপিটা চলে যাবে। সেই ওটিপিটা এখানে পুট করতে হবে এবং লগ ইন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ওটিপি পুট করো এবং লগ ইনে তুমি ক্লিক করো। ওটিপিটা সেন্ড করার পরেই দেখো পুট করার পরে কিন্তু এরকম একটা তোমার পেজ আসবে। এই পেজে যে এখন নিচেগুলো আছে এগুলোতে তোমাকে টিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে। তাহলে এগুলোকে সবগুলোকে একসঙ্গে মারার জন্য দেখো চেক অল আছে, চেক অলে ক্লিক করলেই কিন্তু সবগুলোতে ক্লিক হয়ে যাবে। দেখো চেক অল করার পরেই কিন্তু দেখো এগুলোতে টিক চিহ্ন হয়ে যাবে। টিক চিহ্ন হয়ে যাওয়ার পরে দেখো এখানে অ্যাগ্রি আছে, সেই অ্যাগ্রিটাকে তোমাকে এখানে ক্লিক করতে হবে এবং এগ্রি ক্লিক করার পরেই কিন্তু তোমার যে দেখো এখানে পেজ খুলে গিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো সবই তোমার ইনকমপ্লিট, সবই এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে দেখো এখানে লেখা আছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তাহলে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরেই কিন্তু তোমার এইরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে। এরকম তোমার পেজ খুলে যাবে যেগুলোতে তোমার তুমি যেগুলো ফিল আপ করেছো, তোমার নাম কি, ডেট অফ বার্থ, সবগুলো কিন্তু ফিল আপ থাকবে। আর যেগুলো ফিল আপ থাকবে না সেগুলো তোমাকে করতে হবে। দেখো স্টেট অফ ডোমিসাইল, এটা তোমার ওয়েস্ট বেঙ্গল হবে, ঠিক আছে। এবং রিলিজিয়াস, রিলিজিয়ান, রিলিজিয়ান কি, তুমি হিন্দু মুসলিম কি যা আছো সেই রিলিজিয়াস তোমাকে বসাতে হবে, ঠিক আছে, রিলিজিয়ান। তাহলে এখানে দেখো বসাতে হবে। এবার আসে দেখো ক্যাটাগরি, তাহলে তুমি কি এসটি, ওবিসি, জেনারেল কি আছো সেই সেটা তোমাকে ক্লিক করতে হবে। তুমি যদি জেনারেল থাকো তাহলে তোমাকে জেনারেল করতে হবে, তুমি যদি এসসি থাকো এসসি, সবই করতে হবে। এখানে দেখো ন্যাশনালিটি, ন্যাশনালিটি এটা ইন্ডিয়া হবে, ঠিক আছে। একটাই অপশন থাকবে ইন্ডিয়া, সেটাই কিন্তু হবে ন্যাশনালিটি। এবার আসি দেখো নিচের দিকে, আগে ন্যাশনালিটি ক্লিক করার পরে দেখো স্টেট অফ ডোমিসাইল এগুলো আছে, সবগুলো পরপর কিন্তু এগুলো ফিল আপ করবে, ঠিক আছে। দেখবে কোনোগুলো যেন না ফাঁকা থাকে, ফাঁকা থাকলে কিন্তু হবে না, ঠিক আছে। নিচের দিকে আসো, দেখো লেখা আছে বিলংস টু ইমিডিয়েট হোম, ঠিক আছে। এগুলোতে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে কিছুই আর থাকবে না, ঠিক আছে। এগুলো নো নো করে দেবে, ঠিক আছে। সাব ক্যাটাগরি ডিটেলস এগুলো সব নো করে দেবে, সিভিল ডিফেন্স, ভলেন্টিয়ার এগুলো নো করে দেবে, ঠিক আছে। তাহলে এগুলো, তারপরে দেখো সেভ অ্যান্ড নেক্সট অপশন আছে, সেই সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পরেই কিন্তু এইরকম একটা পেজ আসবে, ঠিক আছে। এবার তুমি কোনটাতে সিলেক্ট করবে, দেখো লেখা আছে এএনএম জিএনএম, তুমি কি দুটোই জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, না শুধু তুমি এএনএম জিএনএম এএনএম দিতে যাচ্ছ, না জিএনএম দিতে যাচ্ছ। তুমি যদি শুধু অনলি এএনএম করতে চাও তাহলে তুমি এএনএম এক্সাম শুধু অনলি দিতে পারো, আর তুমি যদি অনলি জিএনএম করতে চাও সেটাও করতে পারো, আর তুমি যদি এএনএম জিএনএম দুটোই করতে চাও তাহলে সেটাও তুমি করতে পারো, ঠিক আছে। তারপরে এটা সিলেক্ট করার পরে দেখো সিলেক্ট করলে কোর্স সিলেক্ট করলে, কোর্স সিলেক্ট করার পরে দেখো সেভ অ্যান্ড নেক্সট আছে, সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশন ক্লিক করার পরেই কিন্তু তোমার এখানে চলে আসবে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস, ঠিক আছে। তুমি দেখো এখানে পাসিং স্টার, দেখো ক্লাস 12, ঠিক আছে, ক্লাস 12 ডিটেলস, তোমার ক্লাস 12 এর ডিটেলস দিতে হবে, কত সালে তুমি পাস করেছো, ঠিক আছে, পাসিং স্ট্যাটাস। তাহলে পাসিং স্ট্যাটাস তুমি পাস না অ্যাপিয়ারিং, তুমি কি এবছর যদি এইচএস দিয়ে থাকো তাহলে এখানে লিখতে হবে অ্যাপিয়ারিং, ঠিক আছে। এবার তুমি যদি এর আগের বছর দিয়ে থাকো তাহলে কিন্তু পাস লিখবে, ঠিক আছে। তুমি এর আগের বছর বা তার আগের বছর যদি দিয়ে থাকো তাহলে পাস্ট লিখবে। আর তুমি এখনো পর্যন্ত রেজাল্ট পাওনি তাহলে তোমাকে লিখতে হবে এখানে অ্যাপিয়ারিং, ঠিক আছে। অ্যাপিয়ারিং লেখার পরেই তুমি দেখো এখানে এখানে চলে আসলো পাসিং ইয়ার, পাসিং বা অ্যাপিয়ারিং ইয়ার, কোন বছরে তুমি এক্সাম, ঠিক আছে। অ্যাপিয়ারিং যখনই সিলেক্ট করবে তখনই কিন্তু এখানে 26-এর অপশন আসবে, ঠিক আছে, 26। এবার তোমার আসে বোর্ড নেম, ঠিক আছে। তাহলে তোমাকে বোর্ড, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, তাহলে যে বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নাম তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে সেই বোর্ডে তুমি নাম লিখবে, নাম লিখে সেখানে দেখো এখানে তুমি খুঁজবে, ঠিক আছে। দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আশা করছি এই বোর্ডই, ঠিক আছে।
তাহলে যে বোর্ডে তুমি এক্সাম দিয়েছো, যে বোর্ড থেকে সেই বোর্ড লিখবে, এবং তুমি যে স্কুলটা পড়ছিলে সেই স্কুলটার নাম এখানে লিখবে, এবং ইনস্টিটিউট পিনকোড, ঠিক আছে, সেখানকার পিনকোড কি সেই পিনকোডটাও তোমাকে বসাতে হবে, ঠিক আছে। এগুলো বসানোর পরে দেখো নিচের দিকে আছে তোমার কিছু, যদি দেখো ভোকেশনাল স্ট্রিম, কমিউনিটি হেলথ কেয়ার, এগুলো যদি তোমার কিছু থাকে, ঠিক আছে, তাহলে তোমাকে এখানে তুমি সিলেক্ট করতে পারো, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে এগুলো করো, তারপরে নেক্সট বলছি। এরপরে দেখো তোমাদের আসছে এক্সাম সেন্টার, ঠিক আছে। তাহলে এক্সাম সেন্টার তুমি কে কোথায় নেবে, দেখো এক্সাম সেন্টার তোমাদের তিনটে চুজ করতে দেবে, তিনটে অপশন আছে, এই তিনটে তোমরা এক্সাম সেন্টার নিতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো তোমরা ফার্স্ট চয়েসে কোনটা রাখবে, তোমার বাড়ির কাছে যেটা থাকবে সেটা তুমি সেখানে দেবে, ঠিক আছে, সেটা কাছে দেবে। তোমার বাড়ির কাছে যেটা হবে সেটা প্রথমে দেবে, তার থেকে যেটা একটু কাছে হবে সেটা তুমি দ্বিতীয়তে দেবে। তিনটে দেখো অপশন আছে, ঠিক আছে, চারটা অপশন আছে, তুমি চারটাও দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো চারটা তোমাদের অপশন আসছে, এই চারটা তোমরা এই অপশনে তোমাদের এখানে দেখো তোমরা কোথায় কোথায় পেয়ে যাবে সেন্টার, এখানে সব লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে ফিল আপ করার পরে দেখো, এখানে ফিল আপ করার পরে আছে দেখো সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সট অপশন আছে, সেই সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপরে আসছে তোমাদের দেখো অ্যাড্রেস, ঠিক আছে, তোমাদের অ্যাড্রেস আছে দেখো ভিলেজ নেম, তুমি এই বক্সে আছে তোমার ভিলেজের নেম লিখবে, তারপরে লেখা আছে দেখো ভিলেজ নেম, তোমার সিটি বা পোস্ট অফিস, তোমার পোস্ট অফিসের নাম লিখবে সেকেন্ডটাতে, ঠিক আছে। এবং সাব লোকালিটি বা পুলিশ স্টেশন, তাহলে পুলিশ স্টেশন এটা তোমার অপশনাল, তুমি দিতেও পারো নাও পারো, ঠিক আছে। এবং এখানে আছে দেখো কান্ট্রি দিয়ে তোমার সিলেক্ট করতে হবে ইন্ডিয়া। এবার আসছে ডিস্ট্রিক্ট, তাহলে ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, আর তার আগে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। তাহলে স্টেট দেখবে একদম শেষের দিকে থাকবে, স্টেট একদম তোমাদের শেষের দিকে থাকবে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে আসছে দেখো ডিস্ট্রিক্ট, তাহলে ঠিক আছে, তো ডিস্ট্রিক্ট তোমার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট তোমাকে সিলেক্ট করতে হবে, এবং তোমার যে পিনকোড নাম্বার আছে সেই পিনকোড নাম্বার দিতে হবে, ঠিক আছে। এটা হলো প্রথম। এবার তুমি যে প্রথম অ্যাড্রেসটা ফিল আপ করলে এবং পার্মানেন্ট অ্যাড্রেস, ওই অ্যাড্রেস এবং সেম এই অ্যাড্রেসটাও যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটা তুমি যেটা দিলে সেটা যদি সেম থাকে, তাহলে এখানে দেখো এই বক্সটা আছে, এই বক্সটাতে ক্লিক করলেই কিন্তু তোমার এখানে অটোমেটিকলি সব ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে, তোমাকে ফিল আপ করতে হবে না। তো তোমার যদি সেম পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে কিন্তু নিজে মনে এগুলো ফিল আপ হয়ে যাবে, শুধু জাস্ট এই বক্সটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে বক্সটাতে ক্লিক করার পরে তারপরে করতে হবে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট, ঠিক আছে, সেভ। তারপরেই দেখো তোমাদের চলে আসলো আপলোড, ঠিক আছে, তোমাদের আপলোড করতে হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার, এবং কত কেবির মধ্যে লাগবে এখানে দেখো লেখা আছে, এই যে 10 থেকে 200 কেবির মধ্যে তোমাকে এই ফটোটা থাকতে হবে, ঠিক আছে, এর থেকে কম হলেও হবে না, এর থেকে বেশি হলেও হবে না, এর মধ্যে তোমাকে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু এখানে আপলোড হবে। এবং দেখো সিগনেচার সেটা কিন্তু 4 থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তোমরা গুগল থেকে কিন্তু আরামসে করতে পেরে নেবে, তোমাদের কাছে যে ফটোটা আছে সেই ফটোটা নিয়ে তোমরা গুগলে লিখবে কি সাইজ কনভার্টার, ঠিক আছে, সাইজ কনভার্টার ইন কেবি, তাহলে ছবিটা আপলোড করবে, এবং কেবি কত কেবিতে নেবে সেই কেবিটা তুমি সেখানে লিখলেই কিন্তু তোমার ফটোটা অত কেবির মধ্যে করে দেবে, ঠিক আছে। এবং সেই ফটোটা তুমি এখানে আপলোড করে দেবে। এখানে যে অপশনটা আছে দেখো চুজ ফাইল, এই চুজ ফাইলের এখানে ক্লিক করলেই তোমার যে ফাইল আছে ফাইলটা খুলে যাবে, এবং সেই যে ফটোটা তুমি এর কেবির মধ্যে করেছো সেই ফটোটা এখানে আপলোড করে দেবে, এবং এখানে দেখো দেখো লেখা আছে প্রিভিউ অ্যান্ড আপলোড, এবং এটাকে ক্লিক করে নেবে, এবং সেম এই সিগনেচারটাও সেম এইরকম করবে, এরকম করার পরে প্রিভিউ অ্যান্ড আপলোড, এগুলো হয়ে গেলে তারপরে দেখো লেখা আছে সেভ অ্যান্ড নেক্সট, তাহলে সেভ অ্যান্ড নেক্সট এর দিকে তোমরা ক্লিক করবে। তো দেখো ফাইনালি আপলোড করার পরেই তোমার কিন্তু এইরকম একটা প্রিভিউ আসবে, ঠিক আছে, প্রিভিউ ওপরে তোমার যতগুলো নাম তুমি এতক্ষণ পর্যন্ত যা যা ফিল আপ করলে সবগুলোই কিন্তু সেগুলো আসবে, ঠিক আছে, সেগুলো সবকিছুই ভালো করে দেখে নেবে, কিছু যদি ভুল হয়ে যায় তাহলে দেখো প্রিভিয়াসে যেতে পারবে, আর যদি ভুল কারেকশন না হয় তাহলে দেখবে তোমাদের কিন্তু কারেকশন নিয়েও টাইম দেবে, ঠিক আছে, কিছু যদি তোমরা ভুল বা মিস্টেক করে থাকো তাহলে সেগুলো কিন্তু কারেকশনের জন্য একটা টাইম দেই, সেই টাইমের মধ্যে তোমরা কিন্তু ওগুলো কারেকশন করতে হবে যদি কিছু তোমরা ভুল করে দাও তাহলে, ঠিক আছে। এবং সবগুলো দেখার পরে নিচের দিকে আসবে, দেখো দেখো ডিক্লিয়ারেশন, এখানে একটা বক্স আছে, সেই বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট আছে সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের চলে আসবে পেমেন্ট। এবার দেখো তোমাদের সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, দেখো এখানে
তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন সব কমপ্লিট হয়ে গেছে, শুধু একটাই তোমার বাকি আছে, পে রেজিস্ট্রেশন ফি। তোমার যে টাকাটা লাগবে ফর্ম ফিল আপের টাকাটা, সেটাই শুধু তোমাকে পে করতে হবে, ঠিক আছে? সেটা পে করতে হবে। এখানে দেখো একটা অপশন আছে, মোবাইল নাম্বার তোমার ভেরিফাই হয়ে গিয়েছে, তুমি যদি ইমেলটা ভেরিফাই করতে চাও তাহলে এখানে ভেরিফাই, এখানে ক্লিক করবে, ক্লিক করে তুমি ভেরিফাই করলে করতে পারো, ঠিক আছে? সেটা কোনো না। এটা দেখো এখানে তোমাকে এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? পেমেন্ট, তোমাকে পেমেন্টটা এবার কমপ্লিট করতে হবে। তাহলে পেমেন্টটা কিভাবে করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা করো। দেখো লেখা আছে পে রেজিস্ট্রেশন ফি, এই পে রেজিস্ট্রেশন ফিতে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই কিন্তু দেখো একটা উইন্ডো চলে আসলো। এখানে দেখো লেখা আছে 400 টাকা, যেহেতু জেনারেল ক্যাটাগরির জন্য 400 টাকা। এখানে অনলাইন পেমেন্ট আছে, অনলাইন পেমেন্ট ক্লিক করার পরেই দেখবে এখানে পে ফি, পে ফি ক্লিক করবে, পে ফি ক্লিক করবে। ক্লিক করার পরেই কিন্তু এখানে দেখো অ্যামাউন্ট চলে এসেছে, ঠিক আছে? এই যে প্রথম অপশনে আছে এইচডিএফসি ব্যাংক, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে প্রসেস টু পে, ঠিক আছে, পেমেন্ট, এখানে ক্লিক করবে। এটা ক্লিক করার পরেই দেখো এখানে সবকিছু অপশন চলে আসবে, তোমাদের কাছে ফোন পে, গুগল পে যা আছে সবকিছুরই অপশন আসবে, এখানে তোমরা দেখতে পাবে। এখানে দেখো এই যে ইউপিআই আছে, ইউপিআই ফোন, এই যে ফোন পে, দেখো তোমার যদি ফোন পে থাকে তাহলে ফোন পে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার যে ইউপিআই আইডি, ফোন পে যাবে, ফোন পে তে দেখবে ইউপিআই আইডি, তোমার নাম্বার দিয়ে লেখা থাকবে @YBL বা ওয়াই, যাই যাই হোক এরকম কিছু একটা লেখা থাকবে, সেটা তুমি ক্লিক করবে। সেটা ক্লিক করে অ্যাপ্লাই করলে কিন্তু তোমার ফোন পেতে নোটিফিকেশন চলে যাবে, সেই টাকাটা তুমি এখানে পে করে দেবে, ঠিক আছে? সেই টাকাটা পে করার পরেই কিন্তু তোমার সব ফাইনালি সব কমপ্লিট, একদম ফর্ম ফিল আপ কমপ্লিট, ঠিক আছে? তাহলে যে পে স্লিপটা আছে সেই পে স্লিপটা অবশ্যই রাখবে, এবং প্রিভিউ যে তোমার ফিল আপ করলে সেটাকে তোমরা প্রিন্ট আউট বার করে কিন্তু তোমাদের কাছে রেখে দেবে, ঠিক আছে? এবং তোমরা যদি 2026-এর জন্য জিএনএম এএনএম এ ক্লাস করতে চাও, খুব একটা ভালো কলেজ পেতে চাও, গভর্নমেন্ট কলেজ, তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাস হয়ে থাকে, ঠিক আছে? তোমরা যদি চাও তাহলে অবশ্যই দেখো ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, ইনফরমেটিভ ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে, এবং কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই বলবে, এবং তুমি কোন বছরে এইচএস দিয়েছো সেটাও কিন্তু একবার কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো।